11 হিজরিতে সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। তার ইন্তেকালের পর মুসলমানদেরকে সঠিক পথ প্রদর্শনের জন্য এবং সমগ্র বিশ্বে আল্লাহ ও তার রাসূলের বিধান বাস্তবায়নের জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুসলিম বিশ্বের খলিফা নিযুক্ত হন এবং এর মাধ্যমে খেলাফতের সোনালী ইতিহাসের যাত্রা শুরু হয়। খেলাফতের এই নক্ষত্র মিছিল অব্যাহত থাকে 1342 হিজরি পর্যন্ত। এই সুদীর্ঘ সময়ের মাঝে বিভিন্ন খেলাফতের অধীনে উল্লেখযোগ্য 103 জন খলিফা মুসলমানদের নেতৃত্ব প্রদান করেন। খলিফাদের এই সোনালী যুগের ইতিহাস নিয়ে লেখা হয়েছে খলিফাদের সোনালী ইতিহাস। বইটি লিখেছেন সৈয়দ আব্দুল কুদ্দুস হাশেমি এবং বইটি অনুবাদ করেছেন নূর হুসাইন ওমর। খেলাফতের সোনালী ইতিহাস বইটিতে আপনি সচক্ষে দেখতে পাবেন আব্বাসী খলিফাদের উত্থান ও পতন, চেঙ্গিস খান ও হালাকু খানের তাণ্ডব, উসমানী সালতানাতের সূচনা এবং উসমানী খেলাফত লাভের ইতিহাস সবকিছুই এখানে সামগ্রিকভাবে পাবেন। উসমানী খেলাফত কিভাবে চেঙ্গিস খানের সেই মঙ্গল বাহিনীকে ধূলিসাৎ করে দিয়েছিল, চেঙ্গিস খানের সেই মঙ্গল বাহিনীর গর্বকে ধূলিসাৎ করে দিয়েছিল, খ্রিস্টান ক্রুসেডারদের অহংকার চূর্ণ করে দিয়ে কিভাবে কনস্টান্টিনোপল বিজয় করেছিল এবং সারা বিশ্বব্যাপী ইসলামের পতাকাকে সুউচ্চ করেছিল এবং সর্বশেষে সেই উসমানী খেলাফতের কিভাবে পতন হয়, এরকম রহস্য রোমাঞ্চে ঘেরা এবং যুদ্ধ বিগ্রহের সেই সোনালী ইতিহাস আপনি পেয়ে যাবেন খলিফাদের সোনালী ইতিহাস নামক এই বইটিতে। তো প্রিয় পাঠক, আর দেরি কেন? যদি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দ্বিতীয় আব্দুল মাজিদ পর্যন্ত সকল খলিফার সামগ্রিক ইতিহাস আপনার চোখের সামনে রাখতে চান, তাহলে এখনই সংগ্রহ করে ফেলুন খলিফাদের সোনালী ইতিহাস বইটি হাসানা পাবলিকেশন থেকে। ধন্যবাদ।